আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। পবিত্র রমজান মুবারকে আমরা যে আমলগুলো বেশি বেশি করে করব, তন্মধ্য থেকে আমি ৬০টি আমলের আলোচনা ইনশাল্লাহ করার চেষ্টা করব। ৬০টি আমল কি কি? প্রথম নম্বর আমল হচ্ছে কোরআন মাজিদ তিলাওয়াত করা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, বুজুর্গানে দিন, উলামায়ে কেরাম থেকে যেগুলো আমরা জানতে পারছি যে বেশি বেশি করে এই রমজান মুবারকে কোরআন মাজিদের তিলাওয়াত করা। কারণ এই রমজান মাস যেই মাসের মধ্যে রব্বুল আলামিন কোরআন মাজিদ দুনিয়ার জমিনে নাজিল করেছেন, যার প্রমাণ সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াত। আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন মাস যে মাসে কোরআন মাজিদ নাজিল করা হয়েছে। অন্য বর্ণনায় পাওয়া যায়, বুখারী শরীফের ৬২৮৫ নম্বর হাদিস, কানা জিবরিলু ইউআরিদুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কুরআনা কুল্লা সানাতিন মাররাতান ফাআরাদাহু মাররাতাইন ফিল আমিল্লাযী কুবিজা ফীহি। যে বুখারী শরীফের ৬২৮৫ নম্বর হাদিস, প্রতি বৎসর রমজান মুবারকে জিব্রাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, নবীজিকে কোরআন মাজিদ একবার পড়ে শোনাইতেন। জিব্রাইল আলাইহিস সালাম পড়তেন, নবীজি শুনতেন। যে বৎসর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, এই শেষ বৎসরের রমজান মুবারকে জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে কোরআন মাজিদ একবার নয় বরং দুবার পড়ে শোনালেন। নবীজি দুইবার শুনলেন। এই জন্য রমজান মুবারকে আমরা বেশি বেশি করে কোরআন মাজিদ তিলাওয়াত করব এবং সওয়াবও অনেক বেশি। ২ নম্বর আমল, যে রমজান মুবারকে নবীজি কী আমল করতেন। মুসলিম শরীফের ১৮০৩ নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সকল মানুষের তুলনায় অনেক বেশি দান সদকা করতেন, ১২ মাস দান সদকা করতেন। কিন্তু যখন রমজান মুবারক আগমন করত, রমজান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের পরিমাণ অনেক বেশি বাড়াইয়া দিতেন। দান সদকার পরিমাণটা নবীজি বৃদ্ধি করতেন। এই হাদিসটা মুসলিম শরীফের ১৮০৩ নম্বর হাদিস। এই জন্য আমাদের সাধ্য অনুযায়ী, যার যে পরিমাণ সাধ্য আছে, ক্ষমতা আছে, এই সাধ্য অনুযায়ী এই মাসের দান সৎকার পরিমাণটা আমরা বৃদ্ধি করব, বাড়িয়ে দিব। ৩ নম্বর আমল কি করব? ৩ নম্বর আমল ইস্তেগফারের আমল। ইস্তেগফার যেমন সূরা নূহ ১০ নম্বর আয়াত, রব্বুল আলামিন ফরমাইন, ফাকুনতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ করেছিলেন, তুমি তোমার কওমকে বলো যে তারা যেন আল্লাহ তাআলার নিকট ইস্তেগফার করে। আল্লাহ তাআলা ইস্তেগফার করলে তাদের ক্ষমা করে দিবেন। আরও অন্যান্য পুরস্কারের কথা বর্ণনা করা হয়েছে। আমার সংক্ষিপ্ত কথা হচ্ছে, এই রমজান মুবারকে বেশি বেশি করে ইস্তেগফার করা। ইস্তেগফার হলে কী লাভ? আবু দাউদ শরীফের ১৫১৮ নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন, মান লাজিমাল ইস্তেগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়া মিন কুল্লি যায়কিন মাখরাজা। আবু দাউদের ১৫১৮ নম্বর হাদিসে নবীজি ফরমাইন, আল্লাহর যেই বান্দা, আল্লাহর যেই বান্দি ইস্তেগফারের আমল বেশি বেশি করে করবে, আল্লাহ তাআলা তার নিকট থেকে দুশ্চিন্তা দূর করে দিবেন, তার সমস্ত সংকট থেকে আল্লাহ তাআলা উত্তরণের ব্যবস্থা করবেন এবং এমনকি এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করবেন যে জায়গা সম্পর্কে এই জায়গা থেকে তার জন্য রিজিক আসবে সেটা সে কোনোদিন কল্পনা করেনি। সুবহানাল্লাহ। এমন জায়গা থেকে আল্লাহ তাআলা এই ইস্তেগফার করনেওয়ালার জন্য, ইস্তেগফারকারীর জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন। ৪ নম্বর আমল কি? ৪ নম্বর আমল জাহান্নাম থেকে মুক্তি প্রার্থনা করা।
দুনিয়ার আমাদের প্রয়োজন যদিও বেশি, কিন্তু দুনিয়ার তুলনায় হাজার গুণ কোটি গুণ বেহিসাব বেশি প্রয়োজন আমাদের জাহান্নাম থেকে মুক্তি, আখিরাতের প্রয়োজন। যেমন আল্লাহ তাআলা ফরমান, আল্লাহর কোরআন মাজিদের আয়াত সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহর যেই বান্দা যেই বান্দি জাহান্নাম থেকে মুক্তি লাভ করলো, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং জান্নাতে প্রবেশ করলো, সে একমাত্র সফল। তাহলে দুনিয়ার কোনো মানুষ আমরা সফল না যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে মুক্তি লাভ না করব, জান্নাতের ভিতরে না ঢুকব, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ সফল হতে পারবো না। এই জন্য তিরমিজি শরীফের 682 নম্বর হাদিসে নবীজি এই মর্মে একটি হাদিস উল্লেখ করেন যে ইন্না লিল্লাহি তাকা মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলাতিন, যে নিশ্চয় রব্বুল আলামিন রমজান মুবারকের প্রতি রাত্রিতে অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে, মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে থাকেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। এই জন্য আমাদের জন্য করণীয় হইল পবিত্র রমজান মুবারকে আমরা বেশি বেশি করে 60টি আমল করব। 1 নম্বর কোরআন মাজিদের তিলাওয়াত, 2 নম্বর দান সদকা, 3 নম্বর ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এগুলোকে ইস্তিগফার বলা হয়। 4 নম্বর জাহান্নাম থেকে মুক্তি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহ তাআলার দরবারে জান্নাতের প্রার্থনা করা, ও নাউযু বিকা মিনান নার, এবং জাহান্নাম থেকে মুক্তি কামনা করা। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে রমজান মুবারকের যাবতীয় আমল যথাযথভাবে করার তৌফিক দান করেন। জাহান্নাম থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুক্তি দিয়ে জান্নাতি তালিকার মধ্যে আমাদের নামটা উঠাইয়া দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম।